আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রান্না করতেছি হলো পাট শাক ভাজি। আজকে পাট শাক ভাজি করব, আর বাসি কিছু তরকারি ছিল সেটাও গরম করে নিচ্ছি। আর আপনারা গতকালকে দেখছিলেন যে আমি বাজার করেছিলাম, সেই পাট শাক রান্না করা হয়নি, অনেক বাজার একসাথে করা হয়েছে। আমি এক সপ্তাহের বাজার করি, জানি এক সপ্তাহে আমার আর বাজারে যেতে না হয়, তো ওরকম আন্দাজেই বাজার করি আমি, জানি এক সপ্তাহ না যেতে হয়, কেন প্রতিদিন বাজার যেতে ভালো লাগে না। তাই পাট শাক ভাজি করা শেষ। এখন রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে। বলেন তো কি রান্না করব? চিংড়ি মাছ দিয়ে কি রান্না করা যাবে? কি কোন তরকারিটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর হয়, খেতে মজা হয়, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে চিংড়ি মাছটা একটু ভেজে, পেঁয়াজ দেওয়ার পর একটু চিংড়ি মাছটা ভেজে নিলাম, একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণের, বেশি দিই নাই, যেহেতু রান্না করব হইল মিষ্টি কুমড়া। তো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণের সব মশলা দিব, যেহেতু মিষ্টি কুমড়াটা মিষ্টি, তার জন্য অত একটা ঝাল দিলে বা করলে ভালো লাগবে না। আর বাচ্চারা যেহেতু খাবে, কেন আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে মিষ্টি কুমড়াটা। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া, লাউ এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। তো কালকে আবার মুজাহিদরা আনার সময় মিষ্টি আলু দেখেছিলাম, তাই সেই মিষ্টি আলুই নিয়ে আসছি, তাই সেটাই আপনাদের একটু দেখালাম। এটা এখন সিদ্ধ করব, সিদ্ধ করে রাখবো, পরে ঠান্ডা হলে কিন্তু মিষ্টি আলু খেতে অনেক মজা লাগে। তো ঘর দুয়ার সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বিছনা বাটি সম্পূর্ণ সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে যেমন কাজ কাম শেষ। এখন রান্না চলতেছে, রান্না বান্না চলতেছে, এর ভিতরে ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি। আর বাহিরে দেখেন কত সুন্দর রৌদ্র উঠেছে। তাই আজকে আর রোজা রাখি নাই, কেন আবার 2 দিন পরে রাখবো, যেহেতু 6 রোজা রাখতেছি, ভেঙে রাখলে নাকি সওয়াব বেশি হয়, তার জন্য আর রাখলাম না। তো ময়লা আসছে, ময়লাটা দেওয়ার জন্য ময়লার ঝুড়িটা নিয়ে আসলাম। আর এই যে এখানে থালা বাসন দেওয়া হয়ে গেছে, যেগুলো ময়লা হয়েছিল। আর মিষ্টি আলু সিদ্ধ করার জন্য সুন্দর করে ধুয়ে, আর যেগুলো একটু বড় সেগুলো একটু কেটে দিয়েছি, সাথে ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু তরকারি রান্না আমার হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু গরমের দিন একটু লেট করেই বসাই, ভাতটা সবার শেষে বসাই। তাই মিষ্টি কুমড়াতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ফ্রোজেন করা ছিল। তাই এই যে আমার মিষ্টি কুমড়া তরকারি রান্না হয়ে গেছে। এখন মিষ্টি আলু এক চুলায় আর ভাত এক চুলায় বসিয়ে দিচ্ছি, তাই দুটো হোক। আর এখানটা সম্পূর্ণ কাজই শেষ, তার এখন কোনো কাজ